সালাম আলাইকুম। কর্নেল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই আলোচনায় সম্পৃক্ত করার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের ৩ জন সহ আলোচককে এবং ধন্যবাদ জানাই আমি আমাদের বক্তব্য যারা শুনছেন। আজকে আমার বক্তব্য হবে আমার জীবনের সবচেয়ে ডিসাইসিভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য। আমি খুব গভীর মনোনিবেশ সহকারে জাতিকে আমার বক্তব্য শুনবার আহ্বান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে বিএনপিকে দল হিসেবে আমি অনুরোধ জানাবো আমার বক্তব্য শোনার জন্য এবং এই বক্তব্যকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য। আমার বক্তব্যে কেউ যদি হার্ট ফিল করেন তার জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। ডক্টর কলিমুল্লাহ শেষ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত এবং ইসরায়েল বিলে আপনার বাংলাদেশের বর্ডার তারা ম্যানেজমেন্ট করে, নাইট ভিশন দেওয়া হয়েছে, বর্ডার কিলিং বেড়েছে রাত্রে, আমাদের বর্ডার পোরাস, ভবিষ্যতে এটা কি হবে, পরিবর্তন হয়ে যেতে পারে, এবং রিইউনিফিকেশন ইন্ডিয়া এটা গঠিত হয়েছে এনজিও। পাকিস্তান বাংলাদেশের অনেকেই এটাতে সম্পৃক্ত হচ্ছে। আমার বক্তব্য, ইসরায়েল যদি এত বড়ই ক্ষমতাশালী হয়ে থাকে, 7 মাস ধরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে এপ্রিলের প্রায় 25 তারিখ, 23 তারিখ, হামাসকে পরাজিত করতে পারেনি এবং হামাসের মাথার উপর দাঁড়িয়ে ওই টানেল থেকে হস্টেজদেরকেও উদ্ধার করতে পারেনি, জিম্মিদেরকে উদ্ধার করতে পারেনি। এই ইসরায়েল এখন হামাস, হেজবুল্লাহ, হুথি এবং ইরানের আক্রমণের শিকারে পরিণত হয়েছে। এবং আপনারা জানেন ইরান থেকে কিভাবে 300 মিসাইল এবং ড্রোন ইসরায়েলের মাটিকে তছনছ করে দিয়েছে এবং সমস্ত ওয়েস্টার্ন পাওয়ার, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জর্ডান, মিডল ইস্টের, এরা ইসরায়েলকে সবসময় বলে আসছে যে আমরা যুদ্ধ চাই না, যুদ্ধে তোমাকে সাহায্য করবো কিন্তু তুমি যুদ্ধে জড়াবে না। কয়েকটা ড্রোন ইস্পাহানে মেরেছে এবং সেগুলো আকাশেই বিস্ফোরিত হয়েছে। সো টু আস অ্যাজ এ মিলিটারি জেনারেল, in all counts, Israel is a failing power. It doesn't have any military capability. It's an equipment-based army. ইসরায়েলি আর্মি যুদ্ধ করতে পারে না, এদের ইকুইপমেন্ট যুদ্ধ করে। ট্যাঙ্ক থেকে গোলা বের হয়, আর্টিলারি থেকে গোলা বের হয়, মিসাইল যায়, কোনো সৈনিক ওই অকুপাইড এরিয়াতে নিরস্ত্র মানুষকে গিয়ে মারে। আজকে বিএনপির ভাইদেরকে বলবো আপনাদের রাজনীতি কি হতে যাচ্ছে। লেট মি গিভ ইউ দ্য ডাইরেকশন। আপনাদের রাজনীতি কি হওয়া উচিত। I give damn to Narendra Modi what he is. সে কোন দেশের প্রধানমন্ত্রী, সে কি, ম্যাটার্স লিটল টু মি। আমার কাছে এটার কোনো গুরুত্ব নাই। গুরুত্ব হলো আমার দেশ, আমার দেশের জনগণ, আমার দেশের মানুষ, মাটি। আমাদের করণীয় কি? বাংলাদেশের হিন্দুকে দিয়ে পূজা মণ্ডপে আগুন লাগাবে, পূজা মণ্ডপে কোরআন শরীফ নিয়ে যে রাখবে, কিছু কুলঙ্গার মুসলমানকে টাকা দিয়ে এইসবগুলো করাবে, আর আমরা অ্যাপোলজেটিক হব, অ্যাপোলজেটিক এইরকম করে খালি থাকবো শান্তি চাই, শান্তি চাই। নো, নো শান্তি। এখন থেকে কোনো শান্তি নাই। আমরা শান্তিপূর্ণ মানুষ, যারা অশান্তি করবে তাদেরকে সমূলে উৎপাটিত করা হবে। অনেক সহ্য করা হয়েছে। এই দেশ কি হিন্দুর?
হিন্দুর বাবার দেশ এটা? হিন্দুর বাবার দেশ? মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, হিন্দু মহাসভাকে ব্যান করুন, নিষিদ্ধ ঘোষণা করুন। গোবিন্দ পরামানিককে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন। ফরিদপুরে যা ঘটেছে তদন্ত করে সঠিক বিচারের ব্যবস্থা করুন। ভারত তোষণ নীতি বর্জন করুন। আমরা দেশের মানুষ, আমরা শান্তি চাই, আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা আমরা কোনোদিন লাগাই না। কোনো মুসলমান কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা অংশগ্রহণ করি না, কেউ করে না। এটা ভারতের প্ররোচনায়, রয়ের প্ররোচনায় কিছু বাংলাদেশের এজেন্ট, হিন্দু এজেন্ট, তারা তাদের প্রতিমায় আগুন লাগায়, মন্দিরে আগুন লাগায় এবং মুসলমানকে দোষ দেওয়ার চেষ্টা করে। করবেন না। বাংলাদেশের হিন্দুরা আমাদের ভাই, আমাদের বোন। আমরা শান্তি চাই, জীবন দিয়ে আমরা আপনাদের জীবন রক্ষা করব, কিন্তু রয়ের কথায় নাচানাচি করবেন না, মোদির কথায় নাচানাচি করবেন না। এদেশ আপনাদের, আমাদের সবার। নিজের বাবার দেশ মনে করবেন, কিন্তু ভারতের অংশ এদেশ হবে কোনোদিন, এটা মনে করবেন না। हम चेतावनी देता चाहते हैं इंडिया को, भारत को और मोदी को। रियूनिफिकेशन इंडिया अब घोषित किया। हम नवाबी बंगाल बांग्लादेश की साथ यूनिफिकेशन की योजना घोषित करते हैं। कुछ भी हो, हम मोदी को चेतावनी देना चाहते हैं। रीयूनिफिकेशन इंडिया आप घोषित किया। हम जनरल फजलुर रहमान बांग्लादेश से नवाबी बंगाल को बांग्लादेश के साथ यूनिफाई करने का योजना घोषणा करते हैं, वो हम करके छाड़ेंगे। अगर विड्रॉ करो तो हम भी विड्रॉ करेंगे, और नवाबी बंगाल भारत से छीन लाएंगे अलहदा करके। बॉर्डर किलिंग must stop from now, right now. আমি বিএনপির ভাইদেরকে বলছি, চেঞ্জ ইউর পলিটিক্যাল ডাইরেকশন। ইউর পলিটিক্স শুড বি ইন্ডিয়া আউট। ইউর পলিটিক্স শুড বি ইন্ডিয়া আউট। Henceforth, I am with you. Please listen to me. Your politics should be India out. ইন্ডিয়ার 24 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করতেছে। আমাদের বর্ডার কিলিং বন্ধ হয় নাই। हम मोदी को ये चेतावनी देता चाहते हैं, ये भारत का जो बांग्लादेश में नौकरी करते हैं उनके बारे में सोचिए क्या होगा उनको। अगर बॉर्डर किलिंग बंद नहीं हुआ, ये 26 लाख लोग जो बांग्लादेश में काम करते हैं उसका जीवन का क्या होगा, सोचिए। Don't do Fazlami with Bangladesh. ও এখানে প্ল্যান করবে হিন্দুদেরকে দিয়ে, মন্দিরে আগুন লাগাবে, মূর্তি ভাঙবে, আর আমরা নম 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 করে মুসলমানরা হিন্দুর পায়ের মধ্যে পড়ব। আমি কিছুদিন আগে সরকারের কাছে জানতে চেয়েছিলাম কত পার্সেন্ট হিন্দুকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। তারা 5 থেকে 7%, তাদের চাকরি হবে 5 থেকে 7%। আমি যতটুকু শুনছি 20%-এর বেশি তাদেরকে চাকরি দেবে। ওয়াই? কি নেকি করেছে তারা বাংলাদেশের জন্য? তারা কি বাংলাদেশের জন্য নেকি করেছে যে তাদেরকে 30% চাকরি দিতে হবে, 20% চাকরি দিতে হবে? তাদের নেকি কি? কি ভালো কাজ করেছে বাংলাদেশের জন্য মুসলমানের চেয়ে? ভারত যদি, ভারতের প্রধানমন্ত্রী যদি মুসলমানদের বিরুদ্ধে ঘোষণা দিতে পারে, আমরাও বাংলাদেশে দাঁড়িয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে ঘোষণা দিতে বাধ্য হব।
আমরা দেশের মালিক, দেশের মালিক আমরা, দেশের জনগণ। কনস্টিটিউশন গিভ দিস রাইট টু আস। উই আর ওনার অফ দ্য কান্ট্রি। যদি সরকার ব্যবস্থা না নেয়, আমাদেরকে ব্যবস্থা নিতে হবে শান্তিপূর্ণভাবে। আমি ডিজি বিডিআরকে অনুরোধ করতে চাই, বিজিবিকে অনুরোধ করতে চাই, আমরা কোনো সীমান্ত হত্যা দেখতে চাই না। আমরা কোনো সীমান্ত হত্যা দেখতে চাই না। যারা ভারতের কাছ থেকে পদ্মশ্রী উপাধি নিচ্ছেন, ভারতের কাছ থেকে ডিলিট দিচ্ছেন, তাদেরকে বর্জন করুন, সামাজিকভাবে বর্জন করুন। আমাদের কোনো প্রয়োজন পড়ে নাই ভারতের কাছে যাওয়ার। ভারতের কাছে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন পড়ে নাই। ভারত আমাদের পায়ে পড়ে থাকবে তাদের উত্তর পূর্ব ভারতকে রক্ষা করার জন্য। ভারতে পায়ে পড়বার আমাদের দরকার নাই। সরকার পড়তে পারে, এটা সরকারের কথা। সরকার যদি ব্যবস্থা না নেয়, সরকারের বিরুদ্ধে আমরা যাব না। সরকার সরকারের জায়গায় থাকবে, আমরা আমাদের কাজ করব। পুলিশ ভাইদেরকে অনুরোধ করব, ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যখন নিজের দায়িত্ব পালনে অগ্রসর হবে, তাদের বিরুদ্ধে দাঁড়াবেন না, তাদের সঙ্গে দাঁড়াবেন, সমর্থন করবেন। আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই, সীমান্ত হত্যা বন্ধ হবে। তার জন্য যা করা দরকার আমাদেরকে করতে হবে। ষড়যন্ত্র করবে বাংলাদেশে বসে, ভারতে বসে, আর আমরা অ্যাপোলজেটিক হব না, আমাদের শান্তি বজায় রাখতে হবে, এই হবে ওই হবে, যাতে ওই পূজা মণ্ডপে কিছু না হয়। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য হিন্দুস টু সিকিউর দেয়ার পূজা মণ্ডপ। এখন থেকে কোনো আগুন লাগলে এটা দায়িত্ব তাদের, মুসলমানের কোনো দায়িত্ব নাই সেখানে। আমাদের কুরবানি যখন হয়, ঈদ হয়, হিন্দু দায়িত্ব নেয়? তাদের দায়িত্ব কেন আমরা নিব? সরকার আছে এখানে। শোনেন, ইন্টেলিজেন্সে বলে আই এম এন এক্সপার্ট অন ইনভেস্টিগেশন। আমি মিলিটারি পুলিশ কোর্স করেছি এবং ইনভেস্টিগেশনে আই গট দি হাইয়েস্ট মার্ক, এবং বাস্তবে সেটা আমি প্রয়োগ করেছি। যখন কাউকে কেউ ব্ল্যাকমেইল করে, আমার কাছ থেকে শোনেন, সঙ্গে সঙ্গে পুলিশকে বলবেন। যে পুলিশকে বলে নাই সেই ধরা খেয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক তেমনি যেখানে অন্যায় হবে, অন্যায়কারীকে ধরে শান্তিপূর্ণভাবে পুলিশের কাছে হ্যান্ড ওভার করেন। যদি পুলিশ বিচার না নেয়, না নিতে চায়, কোর্টের কাছে হ্যান্ড ওভার করেন। যদি কোনো হিন্দু তার পূজা মণ্ডপে আগুন লাগিয়ে মুসলমানের উপরে দোষ চাপাতে চায়, ওই হিন্দুকে ধরেন, ধরে পুলিশে হ্যান্ড ওভার করেন। ভারত সিএ ঘোষণা করেছে, তারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যদি কোনো সংখ্যালঘু নির্যাতিত হয়, তাদেরকে ভারতে নাগরিকত্ব দিবে। এই ঘোষণার পরে ইন্ডিয়া আমাদের বন্ধু থাকে কি করে? আমি ইন্ডিয়াকে দেশের সব জনগণের পক্ষে শত্রু দেশ হিসেবে ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত না তারা এই সিএ উইথড্র করে বাংলাদেশের ব্যাপারে। এবং মোদিকে, তার সরকারকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করছি। We don't want to pollute our sacred land with their coming here. That should be clear to them. এবং আজ থেকে বাংলাদেশের সঙ্গে নবাবী বাংলা ইউনিফিকেশনের পরিকল্পনা ঘোষণা করছি। আমি যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ এটা হবে। ভারত যদি উইথড্র করে ইউনিফিকেশন অফ ইন্ডিয়া, আমরা উইথড্র করব। এবং আমরা দেখতে চাই বাংলাদেশের কারা ইউনিফিকেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়। অনেক ছাড় দেওয়া হয়েছে ইন্ডিয়াকে, আর নয়। তোমরা সাহায্য করছো আমাদেরকে, বিকজ তোমরা পাকিস্তান ভাঙতে চেয়েছিলে, আমরা স্বাধীনতা চেয়েছি, তাতেও পাকিস্তান ভেঙে যায়। আমাদেরকে তোমরা সাহায্য করেছো, জায়গা দিয়েছো, এখান থেকে 27,000 কোটি টাকা মাল লুটপাট করে এখান থেকে নিয়ে গেছো।
তোমাদেরকে বিশ্ব সাহায্য করে নেই? বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তোমাদেরকে সাহায্য করে নেই আমাদের খাওয়ার জন্য? কত টাকা খরচ করেছে আমাদের পিছনে, আর কত টাকা নিজেরা বেড়ে খেয়েছো? আজকে হিসাব নেওয়ার সময় এসছে। আমাদের কৃতজ্ঞতার পুরো মূল্য তোমরা দেওয়া নাই। দেশের জনগণের কাছে অনুরোধ জানাবো, চিন্তা করেন সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। লন্ডনে আমেরিকান এম্বাসির সামনে বিক্ষোভ হয়েছে, বাংলাদেশে কেন হবে না? বাংলাদেশে কেন হবে না? বাংলাদেশে 26 লক্ষ হিন্দু যে চাকরি করে ইন্ডিয়ার, সেই শিল্প কারখানাগুলো ঘেরাও হবে না কেন? সরকারকে জবাব দিতে হবে 5 থেকে 7% হিন্দুকে কেন তাদের 4 গুণ বেশি, 5 গুণ বেশি, 10 গুণ বেশি চাকরি দেওয়া হলো। কি তাদের অবদান দেশের জন্য? দেশের জন্য তাদের অবদান কি যে তাদেরকে এত চাকরি দেওয়া হয়েছে? কেন? উদ্দেশ্য কি? সরকারকে অনুরোধ জানাচ্ছি, নাথান বমকে ইন্ডিয়াকে বলেন, এই নাথান বম ইন্ডিয়াতে বসে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি, আপনার সরকার অনুপ চেটিয়া এবং অরবিন্দ রাজখোয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে। আপনি বলেন ইন্ডিয়াকে নাথান বমকে আমাদের হাতে হস্তান্তর করার জন্য। এই শান্তি বাহিনী ভারত সৃষ্টি করেছে বাংলাদেশে। তারপরে ভারত আমাদের বন্ধু থাকে কি করে? I consider damn about India what they are. অনেক সহ্য করা হয়েছে। তারা খারাপ হতে পারে, আমরা খারাপ হতে পারি না? টিট ফর ট্যাট। চিন্তা করেন কি করে বর্ডার কিলিং বন্ধ করা যাবে। এক বিএসএফ কে দেখি বাংলাদেশে ঢুকে আমাদের লোককে গুলি করতেছে। হিন্দু সাহস হয় কি করে মুসলিম বাংলায় ঢুকতে? একজন হিন্দু বিএসএফ এর মুসলিম বাংলায় ঢুকতে সাহস হয় কি করে? এ সাহস কি করে পায়? তার জীবন্ত কবর দেওয়া হয় বাংলাদেশে। তার জীবন্ত কবর রচনা করেন যদি এইরকম বিএসএফ কে পান। ব্লাডি বাস্টার্ড, ব্লাডি বাস্টার্ড। আমরা কিছু বলি না, মাথার মধ্যে উঠে গেছে। বিএনপির ভাইদেরকে বলবো, রাজনীতির ডাইরেকশন পরিবর্তন করেন। ভারতীয় পণ্য বর্জন, ভারত বর্জন, ভারতীয় বর্জন, সীমান্ত হত্যা বন্ধ, এইসব আপনাদের রাজনীতি হবে এখন। এটা করেন। এটা যদি না করেন চিরদিনের জন্য আপনারা হারিয়ে যাবেন। আমার জীবন দিয়ে হলেও আপনারা যদি কর্মসূচি গ্রহণ করেন, আমি আপনাদেরকে সাহায্য করব, আপনাদের সঙ্গে আমি থাকবো যেখানে যাবেন। আমার বয়স হয়ে গেছে, অসুবিধা নাই, শারীরিকভাবে আমি সুস্থ আছি, আমি গুলি খেতে রাজি আছি, আমি মরতে রাজি আছি। দেয়ার ইজ নো প্রবলেম। আই গিভ ড্যাম টু মাই লাইফ। মাই লাইফ ইজ মাই কান্ট্রি। মাই লাইফ ইজ মাই কান্ট্রি। যখন ফেনী নদীতে ব্রিজ করা হয় এই সরকারের সময়, জেনারেল সাহেবরা আর্মিকে ঘুমাচ্ছিলেন। কত বড় ক্ষতি করা হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের জেনারেলরা কি ঘুমাচ্ছিলেন আর্মি হেডকোয়ার্টারে? কত বড় ক্ষতি করা হয়েছে বাংলাদেশের। কেন তখন বলা হয় নাই that this cannot be done? This cannot be done. আজকে আমি ইন্ডিয়াতে শুনতেছি, আমি আমার বাংলাদেশে যে আমরা শিলিগুড়ির একজন বিধায়ক বলতেছে যে আমাকে ভোট দেন, আমি তেঁতুলিয়ার উপর দিয়ে 4.5 কিলোমিটার করিডোর আপনাদেরকে এনে দেবো। হোয়াট ইজ দিস? আমি কি কথা বলতে পারি আমার ইলেকশন ক্যাম্পেইনে যে আমাকে ভোট দেন, আমি দিল্লির উপর দিয়ে আপনাদেরকে করাচি নিয়ে যাব? হোয়াট ইজ হ্যাপনিং ইন দি কান্ট্রি? আপনাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমরা যা দিয়েছি ইন্ডিয়াকে কোনোদিন ইন্ডিয়া বলবে না। আমরা পেয়েছি কি? কিছু পেয়েছি আমরা ইন্ডিয়ার কাছ থেকে? আমরা নেপালে যেতে পারি?
আমরা ভুটানে যেতে পারি, আমরা সিকিমে যেতে পারি, পারি না। আমি আওয়ামী লীগের ফরাদ সাহেবকে সাথে জিজ্ঞেস করেছিলাম যে আমরা নেপালে যেতে পারি না কেন। অনেক ইন্টেলেকচুয়ালের মতো উত্তর দিলেন যে একটা জ্ঞানী মানুষের কাছ থেকে এই প্রশ্ন আসছে, এটা উত্তর দেওয়া তো আমি পরে জেনে শুনে উত্তর দেব। আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন। আমি এ কথা শুনতে চাই না, আমরা জাতি হিসেবে শুনতে চাই না। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী দেশ, ভারত সবচেয়ে শক্তিশালী। নো, মাই কান্ট্রি ইজ মোস্ট পাওয়ারফুল কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড। এখানে 18 কোটি লোকের মধ্যে 12 কোটি লোক মুসলমান, সুন্নি, গোত্রগত কোনো বিভাজন নাই, আঞ্চলিকতা নাই, আশরাফ আতরাফ নাই, ভাষা এক, খাদ্য অভ্যাস এক, সবকিছু এক, সুন্নি। এদের অর্ধেক যদি আমরা বাদ দেই, বৃদ্ধ, শিশু, নারী, অসুস্থ, 6 কোটি লোক যুদ্ধ করার জন্য পাওয়া যাবে। ভারত বাংলাদেশে ঢুকবে 5 জায়গা দিয়ে, 10 জায়গা দিয়ে, আমরা 40,000 জায়গা দিয়ে ভারতে ঢুকবো। আমাদেরকে পরাজিত করতে পারে এরকম কোনো শক্তি নাই। ভারত ইজ নাথিং টু আস। ভারত ইজ নাথিং টু আস। তাদের ফাজলামের জবাব দেওয়ার সময় এসছে এখানে। আমি হিন্দু ভাইদেরকে বলবো, ভারতের কথায় রাখবেন না এবং রয়ের ষড়যন্ত্রে পা দেবেন না। এদেশ আপনাদের, এদেশ আমাদের সবার। বাংলাদেশে বসে ভারতের গুণগান করবেন না। আমরা পণ্য বর্জনের ডাক দিয়েছি, সীমান্ত হত্যা বন্ধের ডাক দিয়েছি। আমাদের সঙ্গে আসেন, একত্রতা ঘোষণা করেন। ভারত আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ বলবে, তারপরেও আমরা জোড়হাতে গিয়ে ভারতের কাছে বলবো যে ইয়েস, ঠিক আছে, হ্যাঁ, ভাত কেটে দেওয়া হবে। বাংলাদেশের দিকে হাত বাড়ালে ভারতের হাত কেটে দেওয়া হবে। উইল চপ অফ দেয়ার হ্যান্ডস, be it India or Israel or anybody. আপনাদেরকে লজ্জা লাগে না যখন সীমান্ত হত্যা হয়, ফেলানির লাশ ঝুলে থাকে পদ্মশ্রী নেওয়ার জন্য? লজ্জা নাই? নির্লজ্জ কোথাকার, তোমাদের আক্কেল নাই? কার সন্তান তোমরা? কোন রক্তে তোমাদের জন্ম? কোন বীর্যে তোমাদের জন্ম? তোমাদের হৃদয় কাঁদে না ওই যে দুটো ছেলেকে হিন্দুরা মেরে ফেললো? হাউ ডেয়ার হিন্দু কিলিং মুসলিম ইন বাংলাদেশ? ইট মাস্ট নট হ্যাপেন ইন ফিউচার। ইট মাস্ট নট হ্যাপেন ইন ফিউচার। আমি হিন্দু ভাইদেরকে বলছি, সীমা লঙ্ঘন করবেন, আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না বাংলাদেশে। हम चेतावनी देते हैं मोदी को, सीमांत हत्या बंद कीजिए और ना अच्छा नहीं होगा। ये भारतीय जो है बांग्लादेश में चाकरी करता है, नौकरी करते हैं, जो डॉलर लेके ले जाते हैं इंडिया में, उनकी जान के बारे में, सलामती के बारे में समझिए, चिंता कीजिए, अच्छा नहीं होगा। आई एम रेडी टू गिव माई लाइफ। आई एम ए पीसफुल मैन, and as a nation, whatever, we will do peacefully. We will do peacefully. আমরা কোনোদিনও সীমা লঙ্ঘন করবো না, কোনো অন্যায় আমরা করবো না। যে অন্যায় করেছে তাকে ধরবো, পুলিশে হ্যান্ড ওভার করবো। পুলিশ যদি না নিতে চায় তাকে কোর্টে হ্যান্ড ওভার করবো। আমরা সীমা লঙ্ঘন করবো না। হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, সীমা লঙ্ঘন করবেন না। রয়ের কথায়, মোদির কথায়, বিজেপির কথায় আর ওই হিন্দু মহাসভার কথায় লাফালাফি করবেন না, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, শান্তিপূর্ণভাবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। ভারতের জনগণকে বলতে চাই, বাংলাদেশ সম্বন্ধে পজিটিভ চিন্তা ভাবনা করেন। আমরা আপনাদের ভাই, প্রতিবেশী, শান্তিপূর্ণভাবে থাকতে চাই, সমানে সমানে থাকতে চাই, মাথা উঁচু করে থাকতে চাই।
ভারতের সরকারকে বোঝান, বিএসএফকে বোঝান, তারা যেন বাংলাদেশিদের বুকে গুলি না করে। ভালো হবে না, ভালো হবে না, এ কথা বলে রাখলাম। ভারত বাংলাদেশকে পরাজিত করতে পারে, পৃথিবীতে কোনো শক্তি নাই, ও চিন্তাই করবেন না। আমরা কোনোদিন সীমা লঙ্ঘন করবো না, আমরা কোনোদিন কোনো হিন্দুর উপরে আমরা হাত করি নাই, দেই নাই, কোনোদিন তাদের ক্ষতি আমরা চাইনি, ভবিষ্যতে চাবো না ইনশাল্লাহ। যতদিন আমরা আছি, বাংলাদেশ আছে, হিন্দুরা এখানে সেফ। যারা সীমা লঙ্ঘন করবে আমরাও সীমা লঙ্ঘন করবো, ভারত সীমা লঙ্ঘন করবে আমরাও সীমা লঙ্ঘন করবো। কিছুদিন আগে আমাদেরকে বললো যে আমরা কি বলে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ, এখন চমৎকার ঘোষণা করেছে ওখানে ইন্ডিয়ার ইউনিফিকেশন এনজিও। আমি ঘোষণা দিচ্ছি নবাবী বাংলা ইউনিফিকেশন উইথ বেঙ্গল, উইথ বাংলাদেশ। আমরা 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাবী বাংলা হারিয়েছিলাম, বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের 7 রাজ্য সহ। ওটা যখন ব্রিটিশরা চলে যায়, এটা ফেরত পাবো, এটা আমাদের ঐতিহাসিক দাবি। এ দাবি এখন পর্যন্ত পূর্ণ করা হয়নি, অতএব আমরা এটা ফেরত চাই। রিউনিফিকেশন অফ নবাবী বেঙ্গল উইথ বাংলাদেশ, দিস ইজ আওয়ার প্ল্যান ইন ফিউচার। আই এম রেডি। যদি বিএনপি ভাইরা আমার সঙ্গে বসতে চান, আমি আই এম জাস্ট রেডি টু সিট উইথ ইউ, বাট আমি বিএনপির রাজনীতি করবো না। আপনাদের সঙ্গে আমি বসতে রাজি আছি, আপনাদের সঙ্গে কাজ করতে আমি রাজি আছি। বাংলাদেশকে বাঁচাতে হবে, বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে, এবং বাংলাদেশের ভিতরে যে ষড়যন্ত্রকারী আছে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ।